তোমরা সবাই দেখেছিলে লাইভ চলতে হঠাৎ করে চলে আসলাম। কোথায় আসলাম? দেখো ভীষণ সুন্দর একটা জায়গাতে, চারিদিকে গ্রিন গ্রাসারি, প্রচণ্ড সুন্দর লাইটিং। দেখো কি সুন্দর দুটো সুইমিং পুল তো বলবো না, শুধু পুল, যেখানে প্রচুর লোক সেলফি তুলছে। সব রকমের দোকান আছে, ক্রোম থেকে শুরু করে ডিফারেন্ট কাপড়ের দোকান থেকে শুরু করে সানগ্লাস থেকে শুরু করে তানিশ থেকে শুরু করে, সাথে আছে টোটাল লাইটিং স্পট। মনে হচ্ছে কোনো ফেস্টিভ্যাল মুড। এই দেখো পুলের জলটা পরিষ্কার টকটক। সব লোক এই গরমের মধ্যে পুলের পাশেই বসে আছে সবাই, আর দারুণ লাগছে পুলের পাশে বসে থাকা লোকগুলো দেখে। গাছ চারিদিকে, গাছে সব কিছু মিলিয়ে একটা দুর্ধর্ষ পরিবেশ। আমার যখন লাইভ থেকে উঠতে বলা হয়েছিল, আমার তখন সত্যি খারাপ লাগছিল। আমি লাইভে খুব এনজয় করছিলাম, কিন্তু ফ্যামিলির সাথে তো টাইম পাস করতেই লাগে। তারপর আমি লাইভে যেমন ছিলাম ঠিক তেমন অবস্থায় বেরিয়ে এসেছি, কারণ ততক্ষণ ওরা ফুল রেডি এবং গাড়ি নিয়ে জাস্ট বেরোবে, এরকম অবস্থা। আসার পরে জায়গাটাতে আসার পর আর এই লাইটিং, এই গাছ, এই পরিবেশ দেখার পর নিজেকে ঠিক রাখাটাও ভীষণ ইসে হয়ে গেছে। দারুণ দারুণ দারুণ, কী যে ভালো লাগছে বোঝাতে পারবো না। পুরোটা জায়গা এখন আমি ঘুরে দেখিনি, যখন ভিডিওটা করছি কয়েকটা জায়গা শুধু ঘুরেছি, মানে কয়েকটা জায়গা দেখলাম। যদিও আমি এখানে কোনো শপিং করিনি, কিছু কিনিনি এখান থেকে, খালি রাস্তা আর দোকানগুলি দেখাচ্ছি। বিভিন্ন দোকান, বিভিন্ন টাইপের, স্যালন থেকে শুরু করে ক্রোম থেকে শুরু করে রেস্টুরেন্ট তো ছেড়েই দাও, কত রকম কত ধরনের সবই আছে। আর আজকে ফ্রাইডে নাইট, তাই এখানে রাত্রে মোটামুটি সারা রাতই লোক থাকবে এটার ভেতরে। ফ্রাইডে নাইট মানেই এখানে মানে উইকেন্ড শুরু, তাই এনজয়ের নাইট যাকে বলা হয়। সেখানে আজকে রাত এখানে এসেছি, মানে মোটামুটি ভিড়ও আছে। শুধু ঘুরলে তো হবে না, এর মাঝেও টুক করে একটা ভিডিওর জন্য মনটা আমার খুব রেগেছিলাম। টুক করে একটা কোণাতে দাঁড়িয়ে, তোমরা দেখেছো আমি গোলাপকে নিয়ে একটা ভিডিও ছেড়ে দিয়েছি। এটা নিয়ে আমি ভাবছিলাম, কিন্তু করার সুযোগ পাচ্ছিলাম না। বলে না মানে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এখানে আসার পরও আমি কিন্তু আমার ভিডিও করাটা ভুলতে পারিনি বা ছাড়তে পারিনি, কারণ ওই ভিডিওটা মাথা মাথায় আমার ঘুরছিল। ওই ভিডিওটা করে ছেড়ে দিলাম। দেখো কী সুন্দর, দেখো গাছের সামনে বসার জায়গা। তোমরা নিশ্চয়ই ভিডিওতে একটু আওয়াজ পাবে, কারণ এই মোমেন্টে আমি রেস্টুরেন্টে বসা, আর আমার সামনেই এক ভদ্রলোক বাচ্চা নিয়ে হাঁটছেন। তাই দারুণ সুন্দর নানা রকম রেস্টুরেন্ট, আর পুরো সবগুলি রেস্টুরেন্টের সামনেই হচ্ছে প্রচুর গাছ পালা, এবং যাকে বলে ইনডোর প্ল্যান্ট দিয়ে ভরিয়ে সুন্দর গার্ডেনিং। দেখুন সিকিউরিটি গার্ডরাও এখানে সেলফি তুলছে, দারুণ লাগছিল আমার সিকিউরিটি গার্ডদের সেলফি দেখার পর। ভীষণ ভীষণ ভালো লাগছিল। একটু ঘোরাঘুরির পর আমরা ভাবলাম এবার কি করব, কারণ আমাদের ঠিক শপিং করার কিছু ছিল না। বিভিন্ন জায়গাটা ঘুরলাম, অনেক দোকান আর মোটামুটি সবাই এখানে ফটো তুলতেই ব্যস্ত। আমার সামনেও এখন একজন মহিলা হাজব্যান্ডের বাচ্চা ফটো তুলছে, শুধু ফটো। আর সত্যি কথা বলতে কি, আমি অত ভালো ক্যাপচার করতে পারিনি, তাড়াহুড়োতে ছিলাম। কিন্তু প্রত্যেকটা লাইটিং আর প্রত্যেকটা দোকান দেখার মতো। হ্যাঁ, প্রত্যেকটা দোকান দেখার মতো। এখানে সব আছে, এয়ারটেল থেকে শুরু করে ফিলিপস থেকে শুরু করে সব ধরনের দোকানই আছে। প্রত্যেকটা দোকানের সামনেই সুন্দর গার্ডেন, আর সেই গার্ডেন নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন জলটা, দুটো জলের জায়গা দেখার পর মনে হচ্ছিল এক্ষুনি কি ডুবকি লাগিয়ে, না এটা সাইলেন্ট, এটা সুইমিং পুল না, সেই ডুবকি লাগানো যাবে না। জাস্ট এখানে বসে এই জায়গাটা এনজয় করতে পারো। প্রচণ্ড সুন্দর জায়গা। পুল সাইড সবাই বসে গেছে, কাপল, দারুণ লাগছে পুল সাইডের কাপল।
অপূর্ব লাগছে দেখতে প্রতিটা সাইড। আমি যতটা পারি তোলার চেষ্টা করছি। আর ঘোরাঘুরি করার পর আমরা কি করলাম, ঘোরাঘুরি করার পর আমরা ডিনার অর্ডার করলাম এবং সেই ডিনারটা পেছন দিক দিয়ে আছে দেখবেন, খেয়ে মানে খাওয়া না, জাস্ট কি অর্ডার করেছিলাম সেটা দেখিয়ে দিয়েছি। কোশ্চেন রইল আমরা খাওয়াতে কিসে অর্ডার দিয়েছি, তাহলে দেখবে পরে বুঝবেন আর কে কে এই খাবারটা খেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা, কে কে এই খাবারটা খেয়েছে, কাকে কাকে নেমন্তন্ন করা হয়েছে। দেখুন এই জায়গাটা দেখুন, কি সুন্দর গ্রিন গ্রাস দিয়ে কত কিছু করেছে, পুরোটা এরিয়াই এইরকমভাবে লাইটিং করে রেখেছে, অপূর্ব সুন্দর। আমি যদি কথা বলি তাহলে তো আপনারা এতটা খেয়াল করবেন না, কিন্তু এখন মনোযোগ দিতে শুনুন। ফল সিলিং না হয়ে কত সুন্দর করে ওরা করতে পেরেছে, দারুণ লাগছে না? আমারও মনটা পুরোপুরি ভরে গেল। যতটুকুন পারি ক্যাপচার করার চেষ্টা করেছি, অনেক হয়তো মিস হয়ে গেছে, তারা হয়তো এই ভিডিওতে না হলে পরের ভিডিওগুলিতে আসবে। তাই তো অপূর্ব লাগছে আমার কাছে জায়গাটা। আর এসেছে খাওয়ার মধ্যে মাংস, ভাত, চচ্চড়ি আর আলু চচ্চড়ি, আলু ভাত। ঠিক আছে, এইসব হচ্ছে লাস্টলি আমরা খেলাম।